আপনি কি সত্যিই ধনী হতে চান? তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাদের বলবো ধনী হওয়ার 7টি গুরুত্বপূর্ণ নিয়ম। আর বিশ্বাস করুন, 7 নম্বর নিয়মটি এমন একটি বিষয় যেটা বুঝতে পারলে আপনি টাকা নিয়ে ভাবার ধরনই বদলে ফেলবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ শেষের নিয়মটি হয়তো আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে। স্বাগতম স্মার্ট অ্যাসেট লজিকে। এই চ্যানেলে আমরা কথা বলি টাকা, ব্যবসা, সঞ্চয়, ইনভেস্টমেন্ট, সম্পদ তৈরি এবং আর্থিক স্বাধীনতা নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ধনী হওয়ার 7টি গুরুত্বপূর্ণ নিয়ম। চলুন শুরু করা যাক। 1 নম্বর, নিজের আয় বাড়ান। প্রথম নিয়মটি খুবই সহজ। শুধু টাকা বাঁচানোর চিন্তা করলে হবে না, আপনাকে টাকা আয় করার ক্ষমতাও বাড়াতে হবে। কারণ আপনি যতই খরচ কমান, আপনার আয় যদি খুব কম থাকে, তাহলে আপনার আর্থিক উন্নতির একটা সীমা থেকেই যাবে। তাই নতুন কোনো স্কিল শিখুন, নিজেকে উন্নত করুন, আপনার সময় এবং দক্ষতার মূল্য বাড়ান। কারণ আপনার সবচেয়ে বড় অ্যাসেট হতে পারে আপনি নিজেই। 2 নাম্বার, আয়ের চেয়ে কম খরচ করুন। অনেক মানুষ বেশি আয় করেও ধনী হতে পারে না, কারণ তাদের খরচ তাদের আয়ের থেকেও বেশি। ধনী হওয়ার একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো আপনি যত টাকা আয় করেন তার চেয়ে কম খরচ করা। কারণ আপনি যদি 1 লাখ টাকা আয় করে 1,10,000 টাকা খরচ করেন, তাহলে আপনার আয় যতই বেশি হোক, আপনি আসলে পিছিয়ে যাচ্ছেন। 3 নাম্বার, আগে নিজেকে পে করুন। বেশিরভাগ মানুষ কি করে? প্রথমে খরচ করে, তারপর যা বাকি থাকে সেটা সঞ্চয় করে। কিন্তু বুদ্ধিমান মানুষ ঠিক উল্টো করে। আয় পাওয়ার পর প্রথমেই নিজের ভবিষ্যতের জন্য কিছু টাকা আলাদা করে, তারপর বাকি টাকা দিয়ে খরচ চালায়। ছোট অঙ্ক হলেও সমস্যা নেই। 4 নম্বর, টাকাকে অলস রাখবেন না। আপনার টাকা যদি শুধু পড়ে থাকে, তাহলে সময়ের সাথে সাথে মুদ্রাস্ফীতির কারণে সেই টাকার ক্রয় ক্ষমতা কমতে পারে। তাই নিজের আর্থিক জ্ঞান বাড়ান। বিভিন্ন বৈধ সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যম সম্পর্কে শিখুন। টাকাকে বুঝে পরিচালনা করুন। কিন্তু মনে রাখবেন, কোনো কিছু না বুঝে শুধু অন্যের কথায় টাকা বিনিয়োগ করবেন না। প্রথমে শিখুন, তারপর সিদ্ধান্ত নিন। 5 নম্বর, দেখানোর জন্য ধনী হবেন না। অনেক মানুষ ধনী হতে চায় না, তারা শুধু ধনী দেখাতে চায়। দামি ফোন, দামি পোশাক, দামি গাড়ি এসব কিনে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যায়, তাহলে আপনি ধনী দেখাচ্ছেন, কিন্তু ধনী হচ্ছেন না। মনে রাখবেন, দেখানোর জন্য খরচ করা টাকা আপনাকে ধনী করে না। সম্পদ তৈরি করার জন্য রাখা টাকা আপনাকে ধনী হওয়ার পথে এগিয়ে নেয়। 6 নম্বর, একাধিক ইনকাম সোর্স তৈরি করুন। শুধু একটি আয়ের উৎসের উপর সারা জীবন নির্ভর করে থাকা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই নিজের দক্ষতা বাড়ান, একটি নতুন কাজ শিখুন, নতুন আয়ের সুযোগ তৈরি করুন। তবে একসাথে 10টি কাজ শুরু করার দরকার নেই। প্রথমে একটি দক্ষতা শিখুন, সেটি থেকে আয় করার চেষ্টা করুন, তারপর ধীরে ধীরে এগিয়ে যান। 7 নম্বর, এবার আসছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। এই নিয়মটি আপনার টাকা সম্পর্কে চিন্তা করার ধরনই বদলে দিতে পারে, তাই মনোযোগ দিয়ে শুনুন। 7 নম্বর, আপনার মাইন্ডসেট বদলান। আপনি যদি মনে করেন আমি কখনো ধনী হতে পারবো না, তাহলে আপনার সিদ্ধান্তগুলো সেই চিন্তার মতোই হতে থাকবে। ধনী হওয়া মানে শুধু অনেক টাকা থাকা নয়, ধনী হওয়া মানে টাকার বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আজ আপনি যা আয় করছেন তার সবটা খরচ না করে ভবিষ্যতের জন্য কিছু রেখে দেওয়া। আজ নতুন কিছু শেখা, যাতে আগামীকাল আপনার আয় বাড়তে পারে। কারণ সত্যিকারের সম্পদ শুধু ব্যাংক অ্যাকাউন্টে তৈরি হয় না, প্রথমে সম্পদ তৈরি হয় আপনার চিন্তাধারায়। 7টি নিয়মের সংক্ষিপ্তসার। তাহলে আজকের 7টি নিয়ম আবার মনে রাখুন। 1, নিজের আয় বাড়ান। 2, আয়ের চেয়ে কম খরচ করুন। 3, আগে নিজেকে পে করুন। 4, টাকাকে বুঝে পরিচালনা করুন। 5, দেখানোর জন্য ধনী হবেন না। 6, একাধিক আয়ের সুযোগ তৈরি করুন। আর 7 নম্বর, আপনার মাইন্ডসেট বদলান।
কারণ আপনি যদি টাকা নিয়ে সঠিকভাবে ভাবতে শিখেন তাহলে আপনার সিদ্ধান্তও বদলাবে, আর সিদ্ধান্ত বদলালে আপনার ভবিষ্যতও বদলাতে পারে। আপনি যদি টাকা, সম্পদ এবং আর্থিক স্বাধীনতা নিয়ে বাস্তব ও সহজ ভিডিও দেখতে চান তাহলে স্মার্ট অ্যাসেট লজিক সাবস্ক্রাইব করে রাখুন। স্মার্ট থাকুন, স্মার্ট সিদ্ধান্ত নিন আর নিজের অ্যাসেট তৈরি করুন।